প্রিয় বন্ধুরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা তোমার হৃদয় গিয়ে কড়া নাড়বে। তোমার মনে হবে যে আজকে সফল হতেই হবে, আমার ভাগ্য পরিবর্তন করতেই হবে। তাহলে চলো শুরু করা যাক। বিষয়টি হলো তরুণদের ধ্বংসের 5টি কারণ। আজকে আমি তরুণ সমাজ ধ্বংসের যে 5টি কারণ আছে সেই 5টি কারণ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যদি তুমি ধৈর্য ধারণ করে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে পারো, অবশ্যই তোমার জীবনে তুমি সফল হবেই হবে ইনশাআল্লাহ। চলো শুরু করা যাক। নাম্বার কারণ হচ্ছে দুনিয়ার বিলাসিতায় হারিয়ে যাওয়া। আসলে বিষয়টা হলো দুনিয়ার নিয়মটাই এমন। দুনিয়ার পেছনে মানুষ ছুটবে, দুনিয়া মানুষকে পেছনে পেছনে ঘোরাতে থাকবে ছাগলের মতো। যেমন ছাগলের গলায় রশি পেঁচিয়ে ছাগলের মালিক তাকে টানতে থাকে, ঠিক তেমনি যদি তুমি টাকার পেছনে ছোটো, টাকার সামনে দৌড়াতে থাকবে। যেমন তুমি কাউকে ধাওয়া করছো, সে পালাচ্ছে, তেমনি তুমি টাকার পেছনে যখন ছুটছো, টাকাও তেমনি পালাতে থাকবে। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। তোমার হাতে সহজে ধরা দিবে না। তুমি কোনো মেয়ের পেছনে ঘুরছো, তাকে তোমার ভালো লাগে, কিন্তু সে তোমাকে পাত্তা দিবে না। সে তোমাকে পাত্তা দিবে না, এটাই বাস্তব। বাস্তবতাকে মেনে নিতেই হবে, নিতেই হবে তোমাকে। তুমি যদি মেনে নাও নিতে পারো, তারপরেও তোমার সাথে তাই ঘটবে যা তোমার ভাগ্যে লেখা আছে। তাই তাকদিরে বিশ্বাস করতে শেখো, তোমার কোনো কষ্টই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা এই দুনিয়ার জীবনকে ভালোবাসো অথচ আখিরাতকে ভুলে গেছো। দুনিয়ার কথা, দুনিয়ার চিন্তা করতে করতে তোমাদেরকে যে একটা উদ্দেশ্য নিয়ে আমাদের প্রিয় রব আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই চিন্তা ভুলে গিয়ে দুনিয়াতে এত পরিমাণ তোমরা মত্ত হয়ে গিয়েছো যে আখিরাতের চিন্তা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিয়েছো। এই 1 নম্বর কারণ পরিবর্তন করতে হবে। 2 নম্বর কারণ হচ্ছে নামাজ ও ইবাদতের প্রতি গাফেলতি। একজন মুসলমান তার নামাজ এবং ইবাদা এর প্রতি গাফেলতা থাকা যাবে না। ভাই আমার, আল্লাহর সাথে সম্পর্ক কিসে তৈরি হয় এটা আমাদের জানতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে নামাজ। নামাজের মতো এরকম ইবাদা আর একটিও নেই যে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় এবং দৃঢ় করবে। কিন্তু আজকের যুবক কি বলে? তারা বলে, ভাই সময় নাই, সময় নাই আল্লাহর জন্য। কিন্তু ঘন্টার পর ঘন্টা সিনেমা, মোবাইল স্ক্রল, ফেসবুক, ইউটিউবিং, গেমিং ইত্যাদি ইত্যাদি কাজে সময় নষ্ট করে থাকে। আল্লাহ তাআলা বলছেন, নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে রক্ষা করে। সূরা আনকাবুতের মধ্যে এটা এসেছে। তাহলে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও, তাহলে নামাজ ধরো। নামাজ সকল প্রকার দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা থেকে তোমাকে ফিরিয়ে রাখবে। সকল প্রকার বিপদ আপদ থেকে তোমাকে ফিরিয়ে রাখবে ইনশাআল্লাহ। 3 নম্বর কারণ, তুমি যদি সফল হতে চাও, তাহলে তোমার এই 3 নম্বর কারণ হবে হারাম সম্পর্ক ও অশ্লীলতা থেকে দূরে থাকা। হারাম রিলেশনশিপ থেকে দূরে থাকতে হবে। একজন একজন রমণী যদি তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি, তখন প্রত্যুত্তরে বলতে হবে, না, আমি তো আল্লাহকে ভালোবাসি, অতএব আমি তোমাকে ভালোবাসতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুখ ও তার 2 পায়ের মাঝে যা আছে তাকে হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা। ভাইরা আমার, আজ মেয়েদের দিকে তাকানো যেন নরমাল হয়ে গেছে, নরমাল একটি বিষয়। প্রেম করে, হারাম সম্পর্ক গড়ে, রাতভর চ্যাট করে। জেনে রাখো, এগুলো একেবারেই সিম্পল। এগুলো একেবারেই সিম্পল হয়ে গিয়েছে বর্তমান সমাজের জন্য। হারাম সম্পর্কের প্রতিটি মুহূর্ত তোমার ঈমান ধ্বংস করছে, প্রতিটি মুহূর্তই তোমার ঈমানকে ধ্বংস করছে। এই চোখ দিয়ে যদি হারাম দেখা হয়, একদিন সেই চোখের মধ্যে আগুন ঢেলে দেওয়া হবে, এই চোখকে আগুন দ্বারা পুড়িয়ে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। সোশ্যাল মিডিয়ার ফাঁদ। 4 নম্বর কারণ হচ্ছে যুব সমাজ, তোমাদেরকে সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে বের হতে হবে।
মোবাইল আমাদের নিয়ন্ত্রণ করছে, আমাদের পুরো মানব সিস্টেমকেই মোবাইল পরিচালনা করছে, এই সোশ্যাল মিডিয়া পরিচালনা করছে। কে টিকটকে চুল কালার করে নাচানাচি করছে, কে কাপল ব্লগ করছে, কে কি করছে ইত্যাদি ইত্যাদি, এইগুলো বিষয় নিয়ে আমরা মাতোয়ারা হয়ে আছি। আমাদের কোরআন হাদিস নামাজ আখলাকের প্রতি কোনো চিন্তাই নেই। দিনে 5 ঘন্টা মোবাইলে, কিন্তু কোরআনের এক আয়াত পড়তে ইচ্ছে করে না। সারাদিন রাত মোবাইল টিপি, সারাদিন রাত ইউটিউবিং ফেসবুকিং চলছে, গেমিং চলছে, কিন্তু একটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটি আয়াত, রাসূলের একটি হাদিস পড়ব তার সময় আমাদের কাছে নেই। অথচ আল্লাহ বলছেন তোমার কান চোখ হৃদয় এর প্রতিটি জিজ্ঞাসিত হবে। সূরা বনী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার কানকে জিজ্ঞেস করা হবে, তোমার চোখকে জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে, তোমার হাতকে প্রশ্ন করা হবে। সেদিন তোমার হাত উত্তর দেবে যে আল্লাহ, এই ব্যক্তি আমাকে এই 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 কাজে ব্যবহার করেছে, আমার হাতকে, আমার পাকে আমাকে এই এই কাজে নিয়ে গিয়েছে, খারাপ জায়গায় গিয়েছে, ভালো জায়গায় গিয়েছে, এরকমভাবে বলতে থাকবে কিয়ামতের দিন হাজার হাজার মানুষের সামনে। আজকের তরুণরা সোশ্যাল মিডিয়ায় সুপারস্টার, কিন্তু নামাজে ফাঁকিবাজ। এটার কোনো ভবিষ্যৎ নেই। আজকে আছে কাল নেই, তুমি মরে যাওয়ার সাথে সাথে সব শেষ। শয়তান আমাদের খুশি রাখে, আমাদেরকে শয়তান এই সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে, তরুণদেরকে সেলিব্রিটি করে দেওয়ার পরে আমাদেরকে খুশি রাখে। কেন খুশি রাখে? যেন আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকি। এটা একটা শয়তানের ফাঁদ, যেন আমরা আল্লাহ থেকে গাফেল হই, নামাজ থেকে বিরত থাকি, দূরে থাকি, ইসলাম থেকে, দিন থেকে, ধর্ম থেকে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে যেন দূরে থাকতে পারি। এটা শয়তানের ফাঁদ, এটা আমাদেরকে ভাঙতে হবে। 5 নম্বর কারণ, দ্বীনি জ্ঞান থেকে দূরে থাকা। 5 নম্বর কারণ খুবই মারাত্মক একটি কারণ, সেটা হচ্ছে দ্বীনি জ্ঞান থেকে দূরে থাকা। কুরআনে বলা হয়েছে আল্লাহ সেই সব মানুষের মর্যাদা বাড়িয়ে দেন যারা জ্ঞান অর্জন করে। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ সেই সব মানুষের মর্যাদা বাড়িয়ে দেন যারা জ্ঞান অর্জন করে। ভাইরা আমার, আমরা দুনিয়ার ডিগ্রি নিচ্ছি কিন্তু জানিও না তাওহীদ কি, হালাল হারাম কি, ঈমান কি, রিসালা কি, তাকদীরে বিশ্বাস করা কি, এগুলো আমরা জানি না। এগুলো আমাদের জানতে হবে। এই অজ্ঞতা, এই দ্বীনের প্রতি গাফেলতা আমাদেরকে ধ্বংসের রাস্তার মধ্যে ঠেলে দিয়েছে, আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এখন আমরা এই যে আমাদের জীবনের একটি ধ্বংসের মধ্যে আমরা চলে গিয়েছি, এইখান থেকে আমরা বের হবো কি করে? বের হওয়ার জন্য তো অবশ্যই কোনো না কোনো রাস্তা আছে, অবশ্যই আছে। তাহলে আমরা বের হবো কীভাবে? বের হওয়ার জন্য কিছু কারণ। বের হওয়ার জন্য 6টি কারণ। 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয় অন্তরে বসাতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে মন দিয়ে। আমি কি করছি, কেন করছি, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছি। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। নামাজ পড়তে হবে জামাতের সাথে, যদি জামাতে পড়া সম্ভব না হয়, যেখানে আছি সেইখানে সময় মতো জায়গা খুঁজে নামাজ পড়ে নিতে হবে। আর শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ কায়েমও করতে হবে। শুধুমাত্র আমরা নামাজ পড়লাম কিন্তু কায়েম করলাম না, তাহলে কিন্তু হক আদায় হবে না। কুরআন পড়া ও বোঝার চেষ্টা করা। শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলেই হবে না, কোরআনের অর্থ সহ বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। 4 নম্বর হচ্ছে মোবাইল স্ক্রিন কমাও, কবরের স্মরণ বাড়াও। মোবাইল দিয়ে অযথা সময় নষ্ট করা যাবে না এবং বেশি বেশি ইস্তেগফার করতে হবে, কবরের স্মরণ বেশি বেশি করতে হবে। 5 নম্বর হচ্ছে হারাম সম্পর্ক থেকে বের হয়ে যাও। হারাম সম্পর্ক থেকে বের হয়ে যাও। হারাম সম্পর্কের মধ্যে যাওয়াই যাবে না, প্রয়োজন হলে বিয়ে করে ফেলো, হারাম সম্পর্কের মধ্যে যাওয়াই যাবে না। আর 6 নম্বর হচ্ছে ভালো বন্ধুদের সাথে চলাফেরা করা, কারণ ভালো বন্ধুদের সাথে যখন চলাফেরা করবে তখন তোমাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। ভালোদের সাথে চলাফেরা করতে গেলে তোমার খারাপ কাজের দিকে মন যাবে না। এটাই হচ্ছে তোমার সঠিক রাস্তা।